আসসালামু আলাইকুম। পেভলভ এই সায়েন্টিস্টের নাম আমরা অনেকেই জানি। উনি একটা বিষয়ের উপর গবেষণা করে নোবেল প্রাইজ পেয়েছিলেন। এখন কথা হচ্ছে কি সেটি খুবই সিলি একটা বিষয় যে ওনার একটা পোষা কুকুর ছিল। তো উনি ওই কুকুরকে রেগুলার একটা নির্দিষ্ট সময় খাবার দিত। তো প্রতিদিন একই সময় খাবার দেওয়ার কারণে ওই কুকুরটা হচ্ছে ওই ঘটনার প্রতি অভ্যস্ত হয়ে গেল। তো একদিন পেভলভ সাহেব কি করলেন যে উনি ওই কুকুরের ওই সময়ে খাবার দেওয়াটা বন্ধ করে দিলেন। তো দেখা যায় যে ওই দিনেই কুকুরের একই সময়ে জিহ্বা দিয়ে লালা ঝরতে শুরু করছে। তো এর কারণটা কি? কারণ শুধু আমাদের প্রাণীর দেহে না, এমনকি উদ্ভিদের দেহ পর্যন্ত তারা একটা নির্দিষ্ট ঘটনার প্রতি রিফ্লেক্স প্রদর্শন করে। যেমন একটা মানুষ যদি প্রতিদিন দুপুর 2টার সময় খাওয়া দাওয়া করে, তো ঠিক দুপুর 2টার সময় তার পাকস্থলী থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসরিত হয়। তো যদি ওই মানুষটা একদিন এমন হয় যে সে 2টায় না, সে 4টায় খাওয়া দাওয়া করলো, তো তার পাকস্থলী কি জানে যে আজকে সে 4টায় খাবে? নো, সে জানে যে আজকে আমার মালিক ঠিক আগের মতো 2টাই খাবে। তো তখন কিন্তু তার পাকস্থলীর ভিতরে ওই একই সময়ে এই সেলটি নিঃসরিত হয়। তো এইটিকেই বলা হয় প্রতিবদ্ধ চক্র। যে দেখো, ওই যে কুকুরটাকে খাবার দেওয়া হয়েছিল একটা নির্দিষ্ট টাইমে, বাট আজকে কিন্তু তাকে ওই নির্দিষ্ট সময় খাবার দেওয়া হয় নাই। তারপরেও ওই একই সময় এসে ওই কুকুরটির জিহ্বা দিয়ে লালা ঝরতে শুরু করলো। তার কারণ কি? কারণ সে ওই ঘটনার প্রতি সেন্সিটিভ। তো আজকে আমরা ঠিক ওই একই বিষয় আমাদের প্রাণীর শরীরে, আমাদের মানব দেহে যে প্রতিবর্ত ক্রিয়া আছে সেটি সম্পর্কে আলোচনা করব। তো দেখো, এটা হচ্ছে আমাদের স্পাইনাল কর্ড বা মেরুরজ্জু। তো আমরা জানি যে আমাদের শরীরের প্রত্যেকটি ঘটনাকে নিয়ন্ত্রণ করে আমাদের ব্রেন। যে আমরা কি কাজ করব, সামনে কি করব, এগুলোকে নিয়ন্ত্রণ করে আমাদের ব্রেন। তবে কিছু কিছু ঘটনা আছে যে ঘটনাকে আমাদের ব্রেন নিয়ন্ত্রণ করে না। এগুলোকেই বলা হয় রিফ্লেক্স বা প্রতিবর্ত চক্র। যেমন আমি সিম্পলি একটা উদাহরণ দিই। ধরো তোমার পায়ে একটি মশা বসলো, ওই মশাটি তোমাকে কামড় দিল। এখন ওই যে পেন, ওই যে ব্যথা, এই ব্যথাটা তোমার পা তো বুঝবে না। তো সে অবভিয়াসলি এই পেনটাকে ধরে নিয়ে ব্রেনে পাঠাবে। তো পেন পা থেকে শুরু করে মাথা পর্যন্ত যখন যাবে, মাথা তখন চিন্তা করবে যে হ্যাঁ, ওখানে কি অবস্থা, হ্যাঁ একটা মশা বসলো, একটা ব্যথা পাইছি। তখন কিন্তু ব্রেন একটা ডিসিশন দেবে। তখন তুমি হাত দিয়ে ওই মশাটাকে একটা চট দিবা। এটাই তো। তো দেখো, এত সময় যদি লাগে তাহলে কি মশা অত সময় বসে থাকবে? ওইখানে থাকবে না। সো অবভিয়াসলি কিছু কিছু ঘটনা আছে যে ঘটনাগুলো আমাদের ব্রেন পর্যন্ত যাওয়া লাগে না, যেগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য আমাদের অন্য একটা সিস্টেম কাজ করে, যার কারণে র্যাপিডলি আমরা সিদ্ধান্ত নিতে পারি। আর এই ঘটনাকে বলা হয় রিফ্লেক্স বা প্রতিবর্তন। তাহলে রিফ্লেক্সকে আমাদের শরীরের কে নিয়ন্ত্রণ করে? ইয়েস, রিফ্লেক্স ইজ রেগুলেটেড বাই স্পাইনাল কর্ড, অর্থাৎ এটি আমাদের মেরুরজ্জু দিয়ে নিয়ন্ত্রিত হয়। এখন চলো বুঝে নিই যে কিভাবে এই ঘটনাটি ঘটে। ধরো এই মানুষের এই হাতে একটি আগুনের তাপ লাগলো। তাহলে আমাদের শরীরের এই যে স্পাইনাল কর্ড বা মেরুরজ্জু, এই মেরুরজ্জুতে দুই ধরনের স্নায়ু থাকে। একটিকে বলা হয় সেন্সরি স্নায়ু। সেন্সরি সেন্সরি মানে কি? যেটি অনুভূতিবাহী, অর্থাৎ যেটি আমাদের শরীরের পেরিফেরি থেকে, অর্থাৎ বিভিন্ন জায়গা থেকে অনুভূতিগুলোকে গ্রহণ করে সেন্টারে প্রেরণ করে, তাকে বলা হয় অনুভূতিবাহী বা সেন্সরি স্নায়ু। এই সেন্সরি স্নায়ুর মাধ্যমে এই আগুনের উত্তাপ তার হাতে আসলো। এখন এই হাত থেকে সেন্সরি নার্ভের মাধ্যমে এটি চলে গেল সোজা তার স্পাইনাল কর্ডে। এখন এই স্পাইনাল কর্ডে বা মেরুরজ্জুর দুইটা পার্ট, একটি হচ্ছে পেছনের পার্ট, একটি সামনের পার্ট, অর্থাৎ পোস্টেরিয়র পার্ট এবং অ্যান্টেরিয়র পার্ট। এখন ধরো আমরা নর্মালি যখন ক্লাস করি, তো ক্লাসে ধরো টিচার অলরেডি চলে আসছে, তো তুমি হচ্ছে এখন ক্লাসে প্রবেশ করবা। তো তুমি কি টিচারের সামনে দিয়ে ঢুকো নাকি টিচারের পেছন দিয়ে ঢুকো? হ্যাঁ, আমরা কিন্তু সবসময় পেছনের দরজা দিয়ে ঢোকার ট্রাই করি। তো আমাদের স্পাইনাল কর্ডের মেকানিজমটাও সেম। এখানেও যখন কোনো সেন্সেশন প্রবেশ করে তখন সেটি অবশ্যই পেছনের পার্ট দিয়ে প্রবেশ করবে। অর্থাৎ সেন্সরি যে কোনো স্টিমুলেশন সেটি স্পাইনাল কর্ডের ভিতরে আসবে স্পাইনাল কর্ডের পেছন দিয়ে। তাহলে পেছন দিয়ে এই স্নায়ু উদ্দীপনা ভিতরে প্রবেশ করলো। তারপর এই স্নায়ু উদ্দীপনা নিয়ে স্পাইনাল কর্ড একটি ডিসিশন তৈরি করবে
কোথায় তৈরি করবে? এই যে সংযোগকারী নিউরন, অর্থাৎ যেটি এই সেন্সরি নিউরন এবং মোটর নিউরনকে কানেক্ট করে, কানেকটিভ যে নিউরন, সেই নিউরনে এসেই আলটিমেটলি সিদ্ধান্ত বা ডিসিশন গ্রহণ করা হবে। এখন যে ডিসিশনটি গ্রহণ করা হবে স্পাইনাল কর্ডে, সেটি আবার এই মোটর নিউরনের কাছে আসবে, এসে সে এই মোটর নার্ভ দিয়ে আবার পেরিফেরিতে অর্থাৎ ওই হাতের জায়গায় আবার স্টিমুলেশন পাঠাবে, সেটা মেসেজ পাঠাবে। এখন সেই মেসেজটি কি? সেই মেসেজটি হচ্ছে যে তোমার হাত আগুনের কাছে লাগলো, এখন তুমি আগুনের কাছ থেকে হাতটাকে উইথড্র করো, অর্থাৎ হাতটাকে এখান থেকে উঠায় নিয়ে আসো। তো এইটাকেই বলা হয় আমাদের প্রতিবর্ত চক্র। তাহলে দেখো, প্রতিবর্ত চক্রে আলটিমেটলি আমাদের ব্রেন ইনভলভমেন্ট নাই, ব্রেন কোনো ইনভলভ নাই। এক্ষেত্রে আমাদের মেন কাজ করে হচ্ছে আমাদের স্পাইনাল কর্ড বা মেরুরজ্জু। এর একটা মজার ব্যাপার আছে যে আমাদের ডিসিশন আসলে কি সব ডিসিশন ব্রেন নেয় না, সব ডিসিশন নেয় হচ্ছে নিউরন। তো নিউরন থাকে হচ্ছে দুই জায়গায়, একটা হচ্ছে ব্রেন আর একটা হচ্ছে এই স্পাইনাল কর্ড। সো যদি ডিসিশন ব্রেন নিতে পারে তাহলে অবভিয়াসলি ডিসিশন স্পাইনাল কর্ডও নিতে পারে, কিন্তু সবকিছুর সেন্টার হচ্ছে ব্রেন। বাট প্রতিবর্ত বা রিফ্লেক্সের ক্ষেত্রে ব্রেন হ্যাজ নো ফাংশন, কজ ডিউ টু র্যাপিড অ্যাকশন। এখানে আমাদের খুব র্যাপিডলি কাজ করা লাগবে। এই যে আগুনে হাত লাগলো, সাথে সাথে উইথড্র, সাথে সাথে এখান থেকে হাত উঠানো লাগবে। সো এই সিদ্ধান্ত ব্রেন পর্যন্ত যাওয়ার দরকার নেই, এই সিদ্ধান্তকে সরাসরি দিবে আমাদের স্পাইনাল কর্ড। সো দিস ইজ অল অ্যাবাউট আওয়ার রিফ্লেক্স। থ্যাংক ইউ সো মাচ।